আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 28 নভেম্বর 2024। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। সাথে আছি আমি স্মরণী। শুরুতেই জানাবো শিরোনাম। 9 ডিগ্রিতে নামলো ওমানের তাপমাত্রা, বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। দক্ষিণ আফ্রিকায় দোকানে ঢুকে সন্ত্রাসীদের হামলা, গুলিতে বাংলাদেশি নিহত। দুবাইয়ে বাংলাদেশিদের কর্মসংস্থান নিয়ে জটিলতা, ভিসা সহজ করার অনুরোধ। প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, সবার থেকে পিছিয়ে রংপুর। দক্ষিণ কোরিয়ায় ব্যাপক কর্মী চাহিদা, অদক্ষতায় সুযোগ হারাচ্ছেন বাংলাদেশিরা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ ওমানে তাপমাত্রা কমতে শুরু করেছে। সুইক, মাজিউনা, থামরাইট সহ কোথাও কোথাও শীতের তীব্রতাও বাড়ছে। গত 24 ঘন্টায় সর্বনিম্ন 9.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সুইকে। এদিকে বৃহস্পতিবার ওমানের আবহাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছে, উত্তর পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার প্রভাবে সামনের কিছুদিন তাপমাত্রা আরও কমতে পারে। আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আগামী কয়েকদিন মুসান্দাম, আল বুরাইমি, ধাইরা, দাখিলিয়া, আল উস্তা এবং ধোফারে হিমশীতল বাতাস বইবে। গত 24 ঘন্টায় সুইকের পর দ্বিতীয় সর্বনিম্ন 16.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাজিউনাতে। থামরাইতের তাপমাত্রা ছিল 16.6 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া হাইমাতে 16.7 ডিগ্রি, আল কামিলে 17.3 ডিগ্রি, মুকসিন ও ইব্রাই 17.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। প্রবাসীরা জানান, দিনে ঝলমলে রোদে স্বস্তি মিললেও রাতের শীতে কাবু হতে হচ্ছে। তাছাড়া দিনের বেলা কিছুটা গরম আর রাতের ঠান্ডা আবহাওয়ার এই তারতম্যে জ্বর, সর্দি, ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ নানা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। ঠান্ডাজনিত রোগের প্রকোপ থেকে বাঁচতে সবাইকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। প্রবাসী ভাই বোনদের দেশে থাকা স্বজনদের জন্য আকর্ষণীয় উপহার বক্স নিয়ে আসছি আমরা। সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম কোয়ালিটির পণ্য পৌঁছে দিব আপনার প্রিয়জনের হাতে। আপনার ভালোবাসার প্রকাশ হোক প্রবাসী শপের মাধ্যমে। বিজয় দিবস ও প্রবাসী দিবসের মাস ডিসেম্বরে যাত্রা শুরু করছি আমরা। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দক্ষিণ আফ্রিকার কেপটাউনের সন্ত্রাসীর গুলিতে শাহ আলম সেলিম নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি কুমিল্লার হোমনায়। স্থানীয় সময় সোমবার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন সেলিম। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ক্রেতা সেজে দোকানে ঢুকে এক সন্ত্রাসী শাহ আলম সেলিমকে গুলি করে পালিয়ে যায়। ব্যবসায়িক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। সেলিমের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। দুবাইয়ে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ভিসা সহজ করার অনুরোধ জানানো হয়েছে। বুধবার দুবাই ইমিগ্রেশনের জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্সের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আহমদ আল মারির সঙ্গে সাক্ষাৎ করে এই অনুরোধ জানান দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। ডিরেক্টর জেনারেল তার দপ্তরে নবনিযুক্ত কনসাল জেনারেলকে স্বাগত জানান এবং তার দায়িত্ব পালনের সময় দুবাই ইমিগ্রেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। ডিরেক্টর জেনারেল এবং কনসাল জেনারেল দুবাইয়ে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ এবং অধিক সংখ্যক বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ভিসা সহজ করা সহ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন। এ সময় দুবাই ও আমিরাতের অন্যান্য অবকাঠামোগত উন্নয়নে অবদানের বিষয়ে ডিরেক্টর জেনারেল বাংলাদেশিদের প্রশংসা করেন। বৈঠক শেষে ডিরেক্টর জেনারেল কনসাল জেনারেলকে দুবাই ইমিগ্রেশনের সদর দপ্তরের বিভিন্ন বিভাগ ঘুরিয়ে দেখান। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। রেমিট্যান্স বা প্রবাসী আয় আসার দিক থেকে দেশের 9 বিভাগের মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা। দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম আর তৃতীয় সিলেট বিভাগ। সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রংপুর ও ময়মনসিংহ বিভাগে। জেলাওয়ারি হিসেবেও
প্রবাসী আয় শীর্ষে রয়েছে ঢাকা এবং সবচেয়ে কম আসার অবস্থানে আছে লালমনিরহাট জেলা। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সবশেষ হালনাগাদ প্রতিবেদন বলছে, চলতি বছরের অক্টোবর শেষে ঢাকা বিভাগে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে 113 কোটি 39 লাখ ডলার। অক্টোবরে ঢাকা বিভাগের 13টি জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকা জেলায় 75 কোটি ডলার। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। চলতি বছরের অক্টোবর শেষে চট্টগ্রাম বিভাগে প্রবাসী আয় এসেছে 69 কোটি ডলার। এ সময় চট্টগ্রাম বিভাগের 11টি জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে চট্টগ্রাম জেলায় 20 কোটি 74 লাখ ডলার, আর সবচেয়ে কম এসেছে বান্দরবান জেলায় 16 লাখ ডলার। প্রবাসী আয় আসার দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে সিলেট বিভাগ, চতুর্থ অবস্থানে খুলনা এবং পঞ্চমে রাজশাহী বিভাগ। অক্টোবরে বরিশাল বিভাগে প্রবাসী আয় এসেছে 6 কোটি 83 লাখ ডলার, আর ময়মনসিংহ বিভাগে এসেছে 4 কোটি 77 লাখ ডলার। প্রবাসী আয় সবচেয়ে পেছনে রয়েছে রংপুর বিভাগ। চলতি বছরের অক্টোবর শেষে রংপুর বিভাগে প্রবাসী আয় এসেছিল 3 কোটি 86 লাখ ডলার। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। দক্ষিণ কোরিয়ার শ্রম বাজারে বাড়ছে বিদেশি শ্রমিকের চাহিদা। প্রতি 10টি প্রতিষ্ঠানের মধ্যে 7টি বিদেশি শ্রমিক নিতে আগ্রহী। কান্ট্রি এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম অপারেটরের জরিপে উঠে এসেছে এ তথ্য। তবে সাংস্কৃতিক পার্থক্য ও ভাষাগত দুর্বলতা সহ বেশ কিছু কারণে নিয়োগকর্তাদের প্রথম পছন্দের তালিকায় নেই বাংলাদেশি কর্মীরা। জরিপ করা প্রতিষ্ঠানটি জানায়, বিদেশি কর্মীরা দক্ষিণ কোরীয়দের তুলনায় বেশি পরিশ্রমী। তাদের চাকরি ছেড়ে দেওয়ার হারও অনেক কম। জরিপে অংশ নেওয়া 500-র বেশি প্রতিষ্ঠানের 73% বলছে, স্থানীয়দের চেয়ে বিদেশি শ্রমিকদের বেতনের চাহিদা কম হওয়ায় তাদের নিয়োগে আগ্রহ বাড়ছে কোম্পানিগুলোর। তবে চাহিদা থাকলেও বাজার ধরতে পারছে না বাংলাদেশিরা। সাংস্কৃতিক পার্থক্য ও ভাষাগত দুর্বলতা সহ বেশ কিছু কারণে নিয়োগকর্তাদের প্রথম পছন্দের তালিকায় নেই বাংলাদেশি কর্মীরা। বাংলাদেশ, চীন, নেপাল, ভিয়েতনাম সহ 16টি দেশ থেকে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম বা ইপিএস এর মাধ্যমে বিদেশি শ্রমিক নিয়োগ দেয় দক্ষিণ কোরিয়া। এই প্রক্রিয়ায় প্রতিটি দেশ থেকে কর্মী নিয়োগে কোটার ব্যবস্থা আছে, যার মাধ্যমে বছরে নির্দিষ্ট সংখ্যক শ্রমিক কাজ করার সুযোগ পান দেশটিতে। আরও বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে কোটার বিধিমালার পরিবর্তন চায় দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ কোম্পানি। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 9 ডিগ্রিতে নামলো ওমানের তাপমাত্রা, বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। দক্ষিণ আফ্রিকায় দোকানে ঢুকে সন্ত্রাসীদের হামলা, গুলিতে বাংলাদেশি নিহত। দুবাইয়ে বাংলাদেশিদের কর্মসংস্থান নিয়ে জটিলতা, ভিসা সহজ করার অনুরোধ। প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, সবার থেকে পিছিয়ে রংপুর। দক্ষিণ কোরিয়ায় ব্যাপক কর্মী চাহিদা, অদক্ষতায় সুযোগ হারাচ্ছেন বাংলাদেশিরা। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সরণী। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।